আমরা এখন শিখব মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এটা চিত্রের মাধ্যমে দেখাতে হবে, এটা চিত্রের মাধ্যমে দেখাতে হবে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। আমরা একটা চিত্র আঁকাই। এটা দিলাম ওয়াই, এটা দিলাম ও, এটা দিলাম এক্স। ঠিক আছে, এখন এই সম্পর্কটা বারবার পরীক্ষায় পড়ে। ঠিক আছে, টিইউ আর একটা আছে এমইউ। টিইউ মানে কি টোটাল ইউটিলিটি, টোটাল ইউটিলিটি মানে কি মোট উপযোগ। আর এমইউ কি মার্জিনাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি মানে কি প্রান্তিক উপযোগ। এই দুটোর মধ্যে সম্পর্ক। এখন দেখো প্রাথমিক অবস্থায় আমার মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ দেখো উভয় বাড়তে থাকে, উভয়ই বাড়তে থাকে। দেখো তো আমার বৃদ্ধি পাইছে না এখানে, উভয়ই বাড়তে থাকে। কিন্তু মোট উপযোগ যে হারে বাড়ে, মোট উপযোগ আমার দেখো ক্রমবর্ধমান হারে বাড়তেছে, কিন্তু প্রান্তিক উপযোগ কি আমার সে হারে বাড়তেছে না। তাহলে মোট উপযোগ যে হারে বাড়ে, প্রান্তিক উপযোগ সে হারে বাড়ে না। মোট উপযোগ যখন বাড়তে থাকে, দেখো মোট উপযোগ যখন বাড়তে থাকে, ক্রমবর্ধমান থেকে ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে, তখন আমার প্রান্তিক উপযোগ কী হয়? প্রান্তিক উপযোগ সর্বোচ্চ হয়। দেখি তো প্রান্তিক উপযোগের সর্বোচ্চ না আমার এখানে, তাহলে প্রান্তিক উপযোগ আমার কী হয় তখন? সর্বোচ্চ হয়। এক পর্যায়ে মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, মোট উপযোগ না আমার এখানে সর্বোচ্চ, মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, প্রান্তিক উপযোগ তখন কী হয়? এই দাগ বরাবর থাকা মানে শূন্য, প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়। এখন মোট উপযোগ যখন তোমার সর্বোচ্চ থেকে ক্রমহ্রাসমান হারে কমতে থাকে, দেখো এটা কমতেছে না, তাহলে যখন কমতে থাকে তখন প্রান্তিক উপযোগ আমার কি ঋণাত্মক হয়। এই দাগের নিচে যাওয়া মানে আমার ঋণাত্মক। পরীক্ষা আসবে মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, প্রান্তিক উপযোগ কি হয়? শূন্য হয়। মোট উপযোগ যখন কমতে থাকে, প্রান্তিক উপযোগ কি হয়? ঋণাত্মক হয়। এই দুইটা জিনিস আমার ভালো করে মনে রাখতে হবে। এই দুইটা থেকে আমার বারবার টিক আসে বোর্ডে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? প্রাথমিক অবস্থায় মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে বাড়তে থাকে, কিন্তু মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বাড়ে। মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে তখন প্রান্তিক উপযোগ সর্বোচ্চ হয়, এবং মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ শূন্য হয়। মোট উপযোগ যখন কমতে থাকে তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। ঠিক আছে, এইটা হচ্ছে আমার মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। যদি বলতো মোট ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক, একই চিত্র, এখানে পরিবর্তন হতো। ঠিক আছে, যদি বলতো মোট আয় এবং প্রান্তিক আয়ের মধ্যে সম্পর্ক, এই একই চিত্র, শুধু এখানে এই জিনিসটা পরিবর্তন হতো, আর কোনো সমস্যা নেই। ঠিক আছে।